আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ইনশাল্লাহ যাব হচ্ছে গিয়ে মক্কা টু মদিনা। মক্কাটা ছেড়ে যেতে অনেক কষ্ট লাগতেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এইখানে হচ্ছে গিয়ে এই যে হজ এবং হচ্ছে গিয়ে এই রোজা, এই দুইটা মাসে সব কিছু অনেক প্রাইস বেশি থাকে। যেরকম হচ্ছে যে এই গাড়িটা আমরা 850 টাকা দিয়ে নিছি। হয়তো বা কিছু কম বেশ হবে, কিন্তু মানে 800-তে হবে না। 800 আমরা বলছি, সেই 800-তে মানে নাই, সম্ভবত 820-25 এরকম কিছু একটা দেওয়া লাগবে। আর আমাদের অনেক লাগেজ বেশি, এটা হচ্ছে 12 সিটারের একটা গাড়ি, কিন্তু আমাদের লাগেজ বেশির কারণে এখন এই গাড়িটা নেওয়া লাগতেছে এবং এই কারণে দামটা বেশি পড়ছে। প্যাকেজ নাও কমপ্লিট, সো এখন টাইম টু গো। এটা হচ্ছে গিয়ে সিটি রোড, মানে হচ্ছে গিয়ে মনে করেন বাংলাদেশে হিসাব করলে ধানমন্ডি টু মগবাজার এরকম রোড। এটা হচ্ছে এটা তো ওদের সিটি রোডে 120-এ চালানো যায়। ওয়েটিং ফর দ্য হাইওয়ে, দেখি হাইওয়েটা কেমন হয়। আমরা এখন মেইন হাইওয়েতে উঠে গেছি, আর হাইওয়ে আর সিটির রোডের মধ্যে আমি তেমন কোনো ডিফারেন্স খুঁজে পাইতেছি না। জাস্ট হচ্ছে গিয়ে স্পিড লিমিটটা হয়তো বা একটু বেশি, যেরকম এখন গাড়ি চলতেছে 140-এ, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না একদম। আর এইখানে হচ্ছে গিয়ে অনেকগুলো উট দেখা যাচ্ছে, এরকম আরও অনেক উট আছে। এই যে উট 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 উট। সম্ভবত আমরা কোন একটা সিটি পার করতেছি, কারণ এই যে মরুভূমিগুলো এখন একটু কম, কিছু ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে। একটা ব্রেক নিতেছি আমরা, একটা ছোট্ট জাস্ট হচ্ছে গিয়ে একটা পেট্রোল পাম্পের একটা মসজিদ আছে, সেই মসজিদে হচ্ছে গিয়ে নামাজ পড়বো জোহরের, ওয়াক্ত হয়ে গেছে। তো তারপর হচ্ছে আবার শুরু করব। চলেন আমাদের মসজিদটা একটু দেখাই। একটা পেট্রোল পাম্পের মসজিদ, কত সুন্দর দেখেন। এখানে দেখেন একটা হাইওয়ের মসজিদ, এটার ভিতরে হচ্ছে ফ্রিজ আছে, ফ্রিজে পানি আছে, আবার হচ্ছে গিয়ে চায়ের ব্যবস্থাও আছে। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, এখানে হচ্ছে গিয়ে পা ধোয়ার, আর এটা হচ্ছে গিয়ে মানে বেসিন, আর এখানে 3টা ওয়াশরুম আছে। চিন্তা করে দেখেন দ্যাট আমাদের হাইওয়ের পাশে মানে পেট্রোল পাম্পের পাশে যে মসজিদগুলা বা নামাজের অ্যারেঞ্জমেন্ট, আর এটার মধ্যে রাত আর দিন ডিফারেন্স। সুবহানাল্লাহ। এই সেই পেট্রোল পাম্পটা ছিল যেখান দিয়ে আমরা মানে নামাজ পড়ছি, আর এই যে ছোট্টই যে এটা হচ্ছে সেই মসজিদটা। আর আমাদের যাত্রা আবার শুরু হলো। মোটামুটি 340 কিলোমিটার এখনও বাকি, সো লং ওয়ে টু গো। আমরা হচ্ছে গিয়ে রাস্তার পাশেই অনেক খেজুরের বাগান দেখছি। এটা লোকাল ভাষায় কী বলে আমি জানি না, কালকে একবার শুনছিলাম দ্যাট মদিনার থেকে সবাই বলছিল খেজুর নিতে, কারণ হচ্ছে গিয়ে কী জানি একটা লোকাল ভাষা, মানে পরে আমাদের বোঝানোর জন্য বলছে যে আমাদের বাংলাদেশে যেরকম ক্ষেত থাকে, সো এই মদিনাতে হচ্ছে গিয়ে সৌদিতে সবচেয়ে বেশি মানে খেজুরের বাগান আছে আর কি। আমরা তো খেজুর ছাড়া বাকি সবই মোটামুটি মাশাআল্লাহ কিনছি, তো খেজুরটা হচ্ছে মদিনার জন্য রেখে দিছি। আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ মদিনা শহর চলে আসছি, ঠিক আছে। আর হোটেলের দিকে মুভ করতেছি। আমাদের মোটামুটি 4.5 ঘন্টার মতো সময় লাগলো। 12টার সময় রওনা হয়েছে, আর 4:30টার ভিতরে ইনশাল্লাহ চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মসজিদে নববীতে চলে আসছি, আর পুরো আকাশটা মেঘলা। এইটা সৌদি আরবে খুব মানে আনইউজুয়াল একটা জিনিস। এক্সপেক্টেড হচ্ছে গিয়ে আজকে বা কালকে হচ্ছে গিয়ে বৃষ্টি হইতে পারে। সো আলহামদুলিল্লাহ আর 1 ঘন্টার মতো আছে ইফতার হওয়ার। সো আমরা ইনশাল্লাহ কোথাও না কোথাও বসবো ইফতারের জন্য। তা আমরা হচ্ছে গিয়ে মসজিদুল নববীর ভিতরে যেতে পারি না, কারণ যেটা বলছিলাম দ্যাট আমরা অনেক লেট করে আসছি, আর অনেক টেনশনে আসছি একটা জিনিস নিয়ে, দ্যাট আমরা হচ্ছে গিয়ে মসজিদুল নববীর ভিতরে যে নুসুক অ্যাপ দিয়ে যে যাইতে হয়, সেই অ্যাপে আমরা ঢাকার থেকে চেষ্টা করতেছি, আবার আমেরিকা থেকে চেষ্টা করতেছে, এখনও পর্যন্ত কোনো আমরা গতি পাইতেছি না। সো আমরা আসলে শেষ পর্যন্ত এটা পাবো কিনা আল্লাহ জানে। আশা করি আল্লাহ আমাদেরকে এটা করাবে। আর হচ্ছে গিয়ে আমাদের আজকের ইফতার হচ্ছে গিয়ে এগুলা, এই যে পিছন থেকে যে দেখাইতেছিল, এইটা হচ্ছে ইফতারি একদম সিমিলার ইয়ার মতোই, মক্কার মতোই সিমিলার ইফতারি, কিন্তু মক্কাতে আমরা ভিতরে ভিতরে যেয়ে খাইছি, আর আজকে হচ্ছে কি আমরা ঢুকতেই পারি নাই। যাক আল্লাহ ভরসা, যেহেতু মাত্র আসছি ইনশাল্লাহ আরও পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে গিয়ে নুসুক অ্যাপে যে রওদার যে মেইন জায়গায় নামাজ পড়া, সেটার জন্য নুসুক অ্যাপে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়।
1 মাস যাবত ট্রাই করতেছি ঢাকার থেকে, এবং সৌদি আরবে এসেও এবং মদিনাতে এসেও ট্রাই করছি, বাট হয় নাই। বাট সামহাও মাগরিবের নামাজের পরই জাস্ট প্রেস করছি আর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়, মানে যেখানে 2 রাকাত নামাজ পড়ার কথা, সেখানে আল্লাহ আমাদেরকে 3 রাকাত নফল নামাজ, 6 রাকাত নফল নামাজ পড়ছি, তারপর হচ্ছে গিয়ে এশারের নামাজ পড়ছি, তারপর বেতের নামাজ পড়ছি, তারপর কি বলবো, কি তারাবির নামাজ, তারাবির নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কপালে রাখছিল, তাই এতগুলা নামাজ পড়ছি 2 রাকাত নামাজের জায়গায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।